This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দিল্লিতেই নয়, ভোটের মুখে এ রাজ্যেও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নজরে আসছে। কেন বলছি? কারণ রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির টিম। সকালে বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ সিনহা, তারপর কি হলো সমস্তটাই জানবো। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন হিমাদ্রি, আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল। প্রথমে হিমাদ্রির সঙ্গে কথা বলবো। হিমাদ্রি, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন সেখানে কি চলছে প্রথমে জানবো তোমার থেকে। হ্যাঁ দেখো, সকাল 9টার সময় ইডির আধিকারিকরা এলেও কিন্তু বেলা প্রায় 1:45 নাগাদ এসে উপস্থিত হয় চন্দ্রনাথ সিনহা মন্ত্রী। তিনি মোরারয়ে ছিলেন, সেখান থেকে এখানে বোলপুরের বাড়ি, এই বাড়িতে তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে দীর্ঘক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল তাকে জেরা করা হচ্ছে। শিক্ষক নিয়োগ মামলার বিভিন্ন নথিকে সামনে রেখে তাকে জেরা করা হচ্ছে। কুন্তল ঘোষ সহ অন্যান্যরা যে বয়ান দিয়েছে সেই বয়ানের ভিত্তিতে তাকে ক্রস চেক করা হচ্ছে। যে 100 জনের তালিকা পেয়েছে ইডি, যেটা ইডি মারফত শুনতে পাওয়া যায় 100 জনেতে চাকরি প্রার্থী, তাদের জন্য কোনো টাকার লেনদেন হয়েছিল কিনা, বা তাদেরকে সরাসরি নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল কিনা চন্দ্রনাথ সিনহার পক্ষ থেকে, বা তাদের সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির পক্ষ থেকে। সকাল থেকে ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হন। দীর্ঘক্ষণ তিনি ছিলেন না, মোরারয়ে ছিলেন। সেখান থেকে আসার পর প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার আগে তার বাড়িতে ছিলেন তার এক ছেলে এবং তার স্ত্রী, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একাধিক যে 100 জনের কাছাকাছি যে তালিকা পেয়েছে সেই তালিকা কি সঠিক? যদি সেই নিয়োগের সুপারিশ করা হয়েছিল, সেই নিয়োগের সুপারিশ কি চন্দ্রনাথ সিনহা তিনি নিজে করেছিলেন নাকি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, চন্দ্রনাথ সিনহা কিভাবে ইডি স্ক্যানারে, মানে লিঙ্কটা কি নিয়োগ দুর্নীতির সঙ্গে? দেখো, নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একাধিক তালিকা, চাকরি প্রার্থীদের তালিকা পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সেখানে যে চাকরি প্রার্থীদের তালিকা, সেই চাকরি প্রার্থীদের বয়ান রেকর্ড করবার সময় কিন্তু বারে বারে উঠে এসছে এই চন্দ্রনাথ সিনহার নাম। একটা শ্রেণী যারা কয়েকশো চাকরি প্রার্থীর যে তালিকা, সেই তালিকাতে ধরে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে চাকরি চেয়েছিলেন এবং তাদের এই চাকরির তালিকা কিভাবে প্রসন্ন রায় বা কুন্তল ঘোষের কাছে এসছে তারা সেটা জানেন না, কারণ তারা গিয়েছিলেন চন্দ্রনাথ সিনহার কাছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু পরবর্তীতে কুন্তল এবং প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেও কিন্তু সেই বয়ানের করবোরেটিভ যে এভিডেন্স বা করবোরেটিভ বয়ান, সেগুলো উঠে আসে এবং তারপরেই চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশির সিদ্ধান্ত নেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। প্রায় 6 ঘন্টা ধরে এই তল্লাশি চলছে। মূলত তারা খোঁজার চেষ্টা করছেন যোগসূত্রটা, কেন তার কাছে চাকরি প্রার্থীরা গিয়েছিলেন শিক্ষাক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য এবং তিনি কার মাধ্যমে এই কুন্তল বা প্রসন্নর কাছে এই তালিকা পাঠিয়েছিলেন, সেই বিষয়টাই ক্লিয়ার করার চেষ্টা করছেন গোয়েন্দারা। বেশ, আপাতত ধন্যবাদ সিজার, ধন্যবাদ হিমাদ্রি। চন্দ্রনাথ সিনহা, তার বক্তব্য আমরা পেয়েছি, কি বলছেন তিনি শুনুন। আমি বলতে পারবো না কেন হানা দিল। আপনাকে ডেকেছে? না, আমার কোনো নোটিশও করেনি, ডাকেওনি তারা। এটা কি চক্রান্ত মনে হচ্ছে? আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে, না পৌঁছিয়ে কোনো মন্তব্য করবো। আপনাকে কি ফোন করেছিল ইডি? না, আমার ছেলে ফোন করেছিল, তার মধ্যে ইডির অফিসার বললো আপনি চলে আসুন, আমি যাচ্ছি।